ওকে। তো সবাইকে সালাম আলাইকুম। আমরা আজকে হচ্ছে যে আইসিটির ফার্স্ট লেকচারে আসছি। তো আপনারা সবাই অনেকে গেস করতে পারছেন যে ভাইয়া হচ্ছে যে আমরা এখানে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসছি, আমাকে একটু কালো দেখা যাচ্ছে হোয়াইটের সামনে। তো রিজন ভাই আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি বিকজ আমাদের আসলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে আইএসও অনেক বাড়ানো থাকে, তো আইএসও অনেক কমানো থাকে। তো আপনারা আজকে যেহেতু আমরা সফটওয়্যার ইনস্টল আনইনস্টল এগুলো দেখাবো, এগুলো আপনারা দেখতে পাবেন না। সেটাই রিজন ওয়াই আমরা হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছি। আপনারা সবাই কে কোন স্কুল থেকে আছেন আমাকে একটু বললেন। আর আমি হচ্ছে মিনওয়াইল একটু আমাদের ফেসবুকের লাইভটা সবার সাথে শেয়ার করে নিই, দেন আমরা ইভেনচুয়ালি হচ্ছে যে আগায় যাচ্ছি। ঠিক আছে। আমি আগে একটু এখানে দিয়ে নিই। কি ব্যাপার, কি ব্যাপার, ট্যাগ দেওয়া যায় না কেন সবাইকে? ওকে, সবাইকে আমি ট্যাগ দিয়ে নিই। ফলোয়ার্স আসে না, এভরিওয়ান এটাও আসে না। হাইলাইট দিই, হাইলাইট যদি আসে। কি ব্যাপার, কাউকে মেনশন করা যাচ্ছে না, বড় অদ্ভুত। এবার ট্রাই করি। আচ্ছা, সমস্যা নেই। আমরা হচ্ছে যে শেয়ার দিয়ে নিই লাইভটা সব জায়গায়। ওকে, সবার সাথে আমরা শেয়ার করে দিলাম। আচ্ছা, শেয়ার করেছি। আমরা এখানে হচ্ছে যে সবাইকে ট্যাগ করে দিই, দিলাম। এখন একটু গ্রুপগুলোতে যাব। ঠিক আছে, আমরা আমাদের কাজ ডান করে ফেলেছি অলমোস্ট। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। আমি একটু বুঝাই বলি আমাদের এই লাইভটার উদ্দেশ্য কি, আমরা কোর্সে কি কি করবো না করবো, আমরা সব ডিটেল বলে টলে ইভেন্চুয়ালি হচ্ছে যে আমরা ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে। সো আমাদের যারা যারা হচ্ছে যে এখনো আপনার লাইভে জয়েন করেন নাই, অফকোর্স আপনার লাইভে জয়েন করে ফেলতে পারেন। আমি ওভারঅল হচ্ছে যে আগে আমাদের এই কোর্সের ব্যাপারে ডিটেলস বলে নিই, দেন আগাই। So, আমাদের ইন টোটাল এসএসসির উপরে টোটাল কোর্স আছে আপাতত রানিং তিনটা। আসলে তিনটা না, চারটা আর কি। একটা হচ্ছে যে আমাদের ফিজিক্স কোর্স, যেখানে আমরা গতি চ্যাপ্টার পড়ছি এখন, গতির 7টা লেকচার শেষ। তারপর আছে কেমিস্ট্রি কোর্স, যেখানে আমরা এখন আছি চ্যাপ্টার 4-এ। আমাদের চ্যাপ্টার যে 3টা আছে সেটা আমরা অলরেডি ফ্রিতে লাইভ করিয়েছি, আপনারা সবাই করতে পারবেন, এখন ইউটিউবে দেওয়া আছে। 1 আর 2-এর উপরে আমরা মানে এখানে ক্লাস নিব, রমজান মাসে নিব আর কি। কেমিস্ট্রি চ্যাপ্টার 4-এর পরে আমাদের আছে নাম্বার 3 আইসিটি, যেটা আমাদের আজকে শুরু হলো। তো এখন এটা ডেমো ক্লাস চলবে আরো 2-3 দিন। চ্যাপ্টার 3-এর উপরে আমাদের টোটাল 3টা ডেমো ক্লাস চলবে, 3 ডেমো ক্লাসেস। ঠিক আছে, চ্যাপ্টার 2-এর উপরে আমাদের 3টা ডেমো ক্লাস চলবে। চ্যাপ্টার 2 সবার জন্য উন্মুক্ত বা ফ্রি। নাম্বার 4 বায়োলজি। বায়োলজিটাও হচ্ছে যে আমি নিব না, এটা রোহান নিবে। ওইটারও ডেমো ক্লাস এখনো চলছে। তো ইনশাল্লাহ আপনারা ডেমো ক্লাস করে জয়েন করতে পারবেন। সেই হচ্ছে যে আমাদের কোর্সেস। আমাদের বই কি কি বের হয়েছে আপনাদেরকে বলে রাখি। আমাদের নাম্বার 1 বই বের হয়েছে। বই বের হয়েছে আমাদের নাম্বার 1 কেমিস্ট্রি। আপনারা এসএসসি কেমিস্ট্রি অলরেডি দেখেছেন, অনেকে নিয়েও নিয়েছেন। এসএসসি কেমিস্ট্রি বইটা আমাদের 500 কপি আমরা ছাপিয়েছিলাম। এর মধ্যে 400+ সোল্ড আউট, অর্থাৎ আমাদের 10 দিনের মাথায় অল 400+ সোল্ড আউট। আমরা আশা করছি 2 উইকের মধ্যে আমরা সোল্ড আউট হয়ে যাব। আমরা সেকেন্ড এডিশন বের করার প্ল্যানে আছি। এসএসসি ফিজিক্সের কাজ ডান, এটা আপনারা সানডে থেকে সবাই হাতে পাওয়া শুরু করবেন। এসএসসি আইসিটিরও কাজ ডান, এটাও আপনারা সানডে থেকে হাতে পাওয়া শুরু করবেন। আর এসএসসির যে গাণিতিক ফিজিক্স অর্থাৎ অঙ্ক টঙ্ক, এই অঙ্ক টঙ্ক বইটা আপনারা হাতে পাবেন হচ্ছে যে মোস্ট প্রবাবলি মার্চের 1 তারিখে। এই হচ্ছে যে আমাদের টোটাল কি কি বই আছে। তো আমরা ওভারঅল একটা ডিটেল দিয়ে রাখলাম। এখন আসেন আমাদের এই কোর্স সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিই যে আমাদের কোর্সে কি আছে। আমরা অলরেডি দেখছি আমরা জুমে প্রায় 60 জনের মতো জয়েন করেছি, উইচ ইজ নাইস।
তো আমাদের এই কোর্স অর্থাৎ এসএসসি আইসিটি কোর্সে আমরা কি পাবো? এসএসসি আইসিটি কোর্সে আমাদের টোটাল লাইভ ক্লাস হবে 16 থেকে 20টা, ডিপেন্ড করছে আমাদের কয়টা লাগে শেষ করতে। আমাদের এই লাইভ ক্লাসগুলো আপাতত রমজানের আগে প্রত্যেক মঙ্গলবার হচ্ছে, বাট রমজানের সময় ডিউরিং রামাদান আমাদের রুটিন হবে সানডে, থার্সডে সন্ধ্যা 7টা থেকে 8টা। ঠিক আছে? আচ্ছা, কোর্সে আমরা কি কি অ্যাক্সেস মানে ফ্যাসিলিটিস পাবো? একটা আপনাকে আমি সব পড়াই দিব, হাতে কলমে কোড শিখাবো, সবকিছু শিখাবো। এটার পাশাপাশি আজকে ক্লাস করলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। এটার পাশাপাশি আমি আপনাদেরকে লিস্ট দিব, লিস্ট অফ শর্ট কোয়েশ্চেন্স। আপনাকে আমি শর্ট কোয়েশ্চেনের লিস্ট দিব, যেন হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং আপনাকে আর্কাইভ অ্যাক্সেস দেওয়া হবে, আর্কাইভ অ্যাক্সেস দেওয়া হবে। ও আরেকটা জিনিস দেওয়া হবে, এমসিকিউ পিডিএফ। আপনাকে একটা এমসিকিউ প্রশ্নের পিডিএফ হচ্ছে যে দেওয়া হবে, যেটা আপনারা সলভ করতে পারবেন। এই সবগুলা ফিচার আপনারা পেয়ে যাবেন। এবং এই সব ফিচার সম্বলিত টোটাল হচ্ছে কোর্সে আমাদের 1050 টাকা। তো এখন ডেমো ক্লাস চলছে, যখন আপনারা জয়েন করবেন কোর্সের সাথে সাথে এই সবগুলো আনলক করতে পারবেন। ঠিক আছে? তো আমরা ডিটেলস অলরেডি বলে রাখছি, এবং আশা করি হচ্ছে যে আমাদের মোটামুটি ডান। প্রিটেস্ট আগে শেষ হবে, সেটা অবশ্যই শেষ হবে। আমাদের 16টা ক্লাস, তো প্রিটেস্ট আগে বহুত আগে শেষ হয়ে যাবে। মার্চ মাসে 8টা হবে। তো মার্চ মাসে 8টা হলেই তো আমাদের অর্ধেক কোর্স শেষ। এখানে 2টা, মার্চ মাসে 8টা, 10টা। বাকি 10টা ক্লাস আমাদের এপ্রিল অ্যাট বেস্ট মেতে যাবে, তারপরে শেষ। তো আমাদের খুব সুন হচ্ছে যে এই কোর্সটা ডান করে ফেলতে পারবো আমরা। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে যে পড়াশোনা স্টার্ট করি। আই গেস সবাই হচ্ছে যে আপনারা অলরেডি সকল ডিটেলস জানতে পারছেন। তো ডিটেলস যদি সবার জানা হয়ে থাকে, আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো, আসেন একটা একটা করে আগাই। সবার কি ডান? সবাই বুঝছেন? ওকে, আমরা একটু এখন হচ্ছে যে আমাদের এন্টায়ার আইসিটি নিয়ে একটু আলোচনা করে দিই, আইসিটি তে কি কি আছে। সো এসএসসি আইসিটি তে টোটাল চ্যাপ্টার আছে 6টা, 6 চ্যাপ্টার্স। এর মধ্যে ক্লাস 9-এর আছে 1 2 3 4 5 6, ক্লাস 10-এর আছে 2 4 5 6। আপনারা যারা ক্লাস 10 তাদের খুশি হওয়ার কিছু নাই, বিকজ 1 আর 3-এ লিটারেলি কিছুই নাই। এগুলা লুথা চ্যাপ্টার বলি আমি, লুলা চ্যাপ্টার। চ্যাপ্টারে কিছুই নাই, খুবই সোজা, এক বসায় রিডিং পড়লেই শেষ। তো এই 2টা চ্যাপ্টার নিয়ে এমনিও মাথা কামানোর কিছু ছিল না। চ্যাপ্টার কঠিন ছিল এই চ্যাপ্টার। এখন প্রতিটা চ্যাপ্টারের মধ্যে কি আছে? এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত কম্পিউটারের মেইনটেনেন্স। তো কম্পিউটার সফটওয়্যার ডিলিট মিলিট কি কি আছে, ইনস্টল আনইনস্টল, এগুলো আমরা পড়বো, ভাইরাস অ্যাটাক, ম্যালওয়্যার এটসেট্রা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ আছে আমাদের এমএস ওয়ার্ড আর এক্সেল। চ্যাপ্টার 5-এ আমাদের আছে হচ্ছে যে গ্রাফিক্স। সো গ্রাফিক্স মানে এখানে হচ্ছে যে আমাদের পাওয়ার পয়েন্ট, আমাদের আছে এই জায়গায় হচ্ছে যে তোমার ইলাস্ট্রেটর, তারপরে আছে ফটোশপ। তো খুবই সোজা, মানে ভালো জিনিসপত্র আছে। আর চ্যাপ্টার 6-এ আছে পাইথন। এই পাইথনটা এইবার নতুন আসছে, নিউ এডিশন। আগে এখানে ছিল হচ্ছে ডেটাবেজ, এইবার তোমাদের এখানে পাইথন অ্যাড করে দিছে। তো এই হচ্ছে যে তোমাদের ওভারঅল 6টা চ্যাপ্টারে কি কি জিনিসপত্র আছে তোমাদেরকে পড়তে হবে। চ্যাপ্টারে যদি আমি ডিফিকাল্টি চিন্তা করি, তাহলে সবচেয়ে ডিফিকাল্ট চ্যাপ্টার অফকোর্স তোমাদের লেভেলে 5 আর 6। 5 আর 6টা কঠিন, 4 আর 2 নিয়ে টেনশন নাই। আমি ক্লাস কিভাবে নিব? আমি ক্লাসে তোমাকে প্রতিটা টপিক বুঝাই দিব, সবগুলো শর্ট কোয়েশ্চেন লিখাই দিব, এমসিকিউ যা যা সেগুলো করে দিব, এবং প্রত্যেক চ্যাপ্টার শেষে আমাদের একটা স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস থাকবে, যেখানে আমরা বোর্ডের যত এমসিকিউ আছে সেগুলো সলভ করে দিব। ঠিক আছে? সো এটা আমি একটা রেকর্ডিং আকারে আপলোড দিতে পারি, অথবা হচ্ছে যে আপনাদেরকে রেগুলার পড়াও দিতে পারি, সেটা আপ টু ইউ গাইস। এবার আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি, এই যে আমাদের হচ্ছে যে এমসিকিউ গুলো আমরা পাবো এখান থেকে, মানে আমাদের টোটাল ফরম্যাটটা কি। মার্কস ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ হয়েছে। আগে আমাদের আইসিটি তে 25টা এমসিকিউ আসতো, এবার 25টা এমসিকিউ এর জায়গায় চেঞ্জ হচ্ছে 15টা এমসিকিউ, এবং আপনার 2 মার্কের কোয়েশ্চেন আসবে 5টা, 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন 5টা। সো আগের বারের মতো এখন আপনি চাইলে শুধু ঠাডা এমসিকিউ মুখস্থ করে পারবেন না, আপনাকে অ্যাকচুয়ালি 2 মার্কের প্রশ্নগুলো জানতে হবে, অর্থাৎ পড়া বেড়ে গেছে। আমার জন্য লাভ হয়েছে, আমি বেশি পড়াইতে পারবো। আপনাদের জন্য লস, কারণ আপনাদের পড়তে হবে বেশি। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল আইসিটিতে যা যা লাগতেছে। এখন ভাইয়া আমি আপনাকে কিভাবে হেল্প করব? আমার প্রসেস খুবই সিম্পল হবে। একটা চ্যাপ্টার শেষ, ওটার উপরে এক্সাম। একটা চ্যাপ্টার শেষ এবং ওটার উপরে এক্সাম। চ্যাপ্টার ডান হবে আর এক্সাম হবে, চ্যাপ্টার ডান হবে আর এক্সাম হবে।
সো আপনাদের জন্য এখন একটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আছে। তো যারা লাইভে আছেন অলরেডি হচ্ছে যে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি ভাই 60 জন আছেন, আর জুমে আছেন কতজন? জুমেও মনে হয় মোস্ট প্রবাবলি আমি একটু দেখি কয়জন আছে। হ্যাঁ, জুমে প্রায় 55 জন আছে। তো আপনারা এখন প্রায় 120 জনের মতো আছেন যারা হয়তো বা পরে ইউটিউবে দেখবেন। তো সবার জন্য একটা ওপেন হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট, চ্যাপ্টার 2 এর উপরে যে এক্সাম, এটা সবার জন্য ওপেন থাকবে, ওপেন এক্সাম হবে। এবং এই ওপেন এক্সামে এটা এমসিকিউ হবে। ওপেন এক্সাম যারা টপ 5 থাকবে তাদেরকে আমার আইসিটি বুক ফ্রিতে দেওয়া হবে। আপনারা অলরেডি গাণিতিক ফিজিক্সটা 5 জন জিতেছেন কন্টেন্ট নোট, মানে নোট শেয়ার করে। ওই 5 জনকে আমরা তো অবশ্যই হচ্ছে যে পাঠাই দিবই। ওই 5 জনের হচ্ছে যে অলরেডি ডান, আমার লিস্ট করা আছে, বাট গাণিতিক ফিজিক্সটাই বের হয়নি, তো পাঠাতে পারছি না। আইসিটি বুক আমাদের যেটা বের হবে বাজারে, এটা ফ্রি থাকবে, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে যে আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট, এটাতে মানে দুটো হচ্ছে যে শর্ত, এক তো আপনাকে টপ 5-এ থাকতে হবে, তার সাথে নোট শেয়ার করতে হবে। তো যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নোট শেয়ারিং কোন গ্রুপে করবেন? এমবিএস, মমিত ভাইয়ের স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে জাস্ট সার্চ দিলে হবে এমবিএস বা মমিত ভাইয়ের স্টুডেন্টস। তো আপনারা অবশ্যই নোট শেয়ারিং হচ্ছে যে আপনারা পার্টিসিপেট করবে, অবশ্যই প্রতিটা ক্লাসে নোট শেয়ার করতে হবে, 3টা ক্লাসেরই। নোট শেয়ার করার পাশাপাশি এক্সামে হচ্ছে যে টপ করতে হবে। তো যদি আমরা দেখি টপ 5-এ এমন কেউ আছে যে নোট শেয়ার করে নাই, তাকে আমরা নিব না, পরের জনকে নিয়ে নিব, ঠিক আছে। সেই হচ্ছে যে আপনাদের জন্য চ্যালেঞ্জ। এক্সামটা কবে হবে বলে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা এক্সাম দিব মার্চ মাসের 10 তারিখে, ঠিক আছে। তো আপনাদের ইনাফ টাইম আছে, সুন্দর মতো পড়ে এক্সামটা দিতে পারবেন চ্যাপ্টার 2 এর উপরে। ওকে, আমাদের মোটামুটি সব কিছু আমরা ডান করে ফেলছি, আশা করি আমাদের সেরকম কিছু আর জানার মতো নাই। যারা কোর্সে ভর্তি হতে চান আপনারা এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই আমরা কিভাবে কি ভর্তি হবে সবকিছু, আমাদের কোর্সের ফিচার জানা শেষ, আমরা পড়াশোনায় ফাইনালি ঢুকতে পারি, ঠিক আছে। চ্যাপ্টার 2 ফ্রি ক্লাস, ফুল চ্যাপ্টার, ইয়েস ফুল চ্যাপ্টার উপরে বাচ্চা, ফুল চ্যাপ্টার উপর হবে। তো আসেন আমরা চ্যাপ্টার 2টা শুরু করে ফেলি। তো চ্যাপ্টার 2 আমরা টপিক বেসিসে পড়বো, অনেক কিছু এখানে পড়ার মতো আছে। আমি একটু আপনাদের হচ্ছে যে কমেন্ট গুলো দেখতে থাকি এবং তার সাথে সাথে আপনাদের সাথে আলোচনা করতে থাকি। ওকে, কারো কোনো কমেন্ট আছে? কারো কোনো কমেন্ট আছে? নাই। ওকে, কারো কোনো কমেন্ট নাই আপাতত, ফেসবুকেও কারো কোনো কমেন্ট, আচ্ছা, আর কোনো ইনফরমেশন নেই। শুরু করি তাহলে আমরা, সবাই হেডিং দেন। টপিক 1, চ্যাপ্টার 2, টপিক 1, সরি চ্যাপ্টার 02, টপিক 1। টপিক 1 লিখবেন। কেউ না বুঝলে অবশ্যই হচ্ছে যে কমেন্টে জানাবেন। আমাদের ক্লাসটা জুমেও হচ্ছে, আপনারা চাইলে আমাদের ক্লাসে জুমেও জয়েন করতে পারেন যারা ফেসবুকে লাইভ দেখছেন। টপিক 1 হচ্ছে যে আমরা লেখেন কম্পিউটার মেইনটেনেন্স কিংবা রক্ষণাবেক্ষণ, কিংবা রক্ষণাবেক্ষণ। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণের মধ্যে আমাদের অনেকগুলো কথা আসবে। প্রথম কথা হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে কি থাকে। একটা কম্পিউটারের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সো টেকনিক্যালি দুটো জিনিস নিয়ে আমাদের কম্পিউটারটা বানানো হয়েছে। এখন এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আসলে আমাদের দেখা যায় দুই ধরনের প্রবলেম হইতে পারে, পসিবল প্রবলেমস। কি পসিবল প্রবলেমস হয়? নাম্বার 1, আপনি যখন আপনার কম্পিউটারটাকে বাইরে পরিবেশে রাখেন, হার্ডওয়্যারে কি কি সমস্যা হতে পারে? আপনার হইতে পারে হার্ডওয়্যারের মধ্যে ময়লা জমেছে, ময়লা জমেছে, আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের ডাস্ট হইতে পারে, হিট বা তাপ বেশি আশেপাশের পরিবেশের, হতে পারে আর্দ্রতা কিংবা আমাদের হিউমিডিটি বেশি। এই সবগুলো ফ্যাক্টরের কারণে হার্ডওয়্যার আস্তে আস্তে কম চলতে পারে, কম পারফর্ম করতে পারে, অনেক কিছু হইতে পারে, বুঝতে পারছি বেসিক। সেগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার জনিত সমস্যা। সফটওয়্যারে কি কি প্রবলেম হতে পারে? সফটওয়্যারের প্রবলেমস এর মধ্যে আমরা ফার্স্টে রাখতে পারি যেখানে ভাইরাস অ্যাটাক হতে পারে, ঠিক আছে, একটা খুবই কমন প্রবলেম। তারপর হচ্ছে যে আমাদের কি, আমরা বলতে পারি হচ্ছে যে ফাইল, সরি, তারপর লিখতে পারি আমরা আপডেট জনিত সমস্যা বা প্রবলেমস রিগার্ডিং আপডেট।
প্রবলেমস রিগার্ডিং আপডেট। আর কি প্রবলেম হতে পারে? সফটওয়্যার একটা বড় সমস্যা হতে পারে আমাদের যদি হচ্ছে যে ক্যাশে মেমোরিতে টেম্পোরারি ফাইল বৃদ্ধি। আমরা যখন খেয়াল করে দেখবেন দেখেন ইনক্রিজিং টেম্পোরারি ফাইল ইন ক্যাশে মেমোরি। সবাই শুধু মতো নোট ডাউন করবেন, হ্যাঁ, ফাইল ইন ক্যাশে মেমোরি। সেটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে মনে করেন আমি যখন একটা আমি যখন ফেসবুক চালাই বা ইভেন আমি যখন ইনস্টাগ্রাম চালাই, ইনস্টাগ্রামে একটা ভিডিও যখন লোড হয়, যখন কারণ আমি যখন ইনস্টাগ্রামে হচ্ছে আপনার সামনে এসে পক পক করতেছে, হ্যাঁ তোমরা পড়াশোনা করো, কেন পড়াশোনা করতেছো না, আল্লাহ মারা যাবো, তো এগুলো বলি না? যখন আমি এগুলো বলছি, এগুলা কথাবার্তাগুলো যখন আপনার মোবাইলে প্লে হয়, সাময়িক সময়ের জন্য আমার ভিডিওটা আপনার মোবাইলে আসলে সেভড হয়। তখন এই যে আমার ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিও প্লে হওয়ার পর পরে অর্থাৎ যখন আমরা অ্যাপগুলো চালাই, ওই অ্যাপের অনেক টেম্পোরারি ডেটা আমাদের এই মোবাইলে জমা থাকে। এই জন্যই দেখবেন যে আপনার মোবাইলে আপনি হয়তোবা ডাউনলোড করছেন হয়তোবা ইনস্টাগ্রাম, একটা হয়তো আপনার ধরে নিলাম 15 MB বা 20 MBর একটা অ্যাপ, কিন্তু দেখবেন ওইটা না প্রায় অনেক হচ্ছে যে আপনার প্রায় 1 GB জায়গা জুড়ে বসে আছে। কেন? কারণ ওই যে 1 GB জায়গা কেমনে জুড়ে বসে আছে। আপনার যে ইনস্টাগ্রামটা লোড করলেই যে আপনার অনেকগুলো মেসেজ আপনি দেখতে পান, ছবি দেখতে পান অফলাইনে, ওই প্রতিটা জিনিস আসলে আপনার ক্যাশে মেমোরিতে সেভ করা থাকে। তো দেখা যায় এই ক্যাশে মেমোরিতে যখন ফাইল বৃদ্ধি পায় তখন আপনার সফটওয়্যার আস্তে আস্তে স্লো হওয়া শুরু করে, ঠিক আছে? তারপর ভাইরাস অ্যাটাক বাসা ম্যালওয়্যার অ্যাটাক আছে আর অনেক ধরনের জিনিসপত্র হইতে পারে। সেখানে পসিবল কোয়েশ্চেন কি? পসিবল কোয়েশ্চেন হচ্ছে একই কথা, যে আমাদের আসলে কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কি কি সমস্যা হতে পারে। তো পসিবল কোয়েশ্চেন কি 2 মার্কে? আপনাকে 2 মার্কে পসিবল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। পসিবল কোয়েশ্চেন কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারে সমস্যা কি হতে পারে? হোয়াট কাইন্ড অফ প্রবলেমস, হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ক্যান হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ফেস? সবাই কি বুঝতে পারছি? হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ফেস। ওকে, সবাই লেখা হয়েছে বাচ্চারা? আমরা আগাতে পারি? জুমে সবাই লিখেছেন? আমি জুমের মেসেজগুলো চেক করতে পারতেছি, বিকজ ফেসবুকের মেসেজ এতগুলা চেক করতে আমি একটু প্যারা খাচ্ছি অনেস্টলি। আচ্ছা ঠিক আছে, সো আপনারা যারা হচ্ছে যে মেসেজ দিতে চান বা মানে ক্লাসে কমিউনিকেট করতে চান, আপনারা জুমে জয়েন করতে পারেন। জুমের আইডিয়ার লিংক আমি প্রিভিয়াসলি হচ্ছে যে পেজে পোস্ট করেছি, so আপনারা পেজ থেকে দেখে নিতে পারবেন। সবাই লিখেছি? ভাইয়া লিখতে দেন। আচ্ছা ঠিক আছে, সরি, ভুলে গেছে, লিখতে দিই নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই লেখা হলে একটু বললেন বাচ্চা। 3 নাম্বারটা আরেকবার, মনে করো ইনস্টাগ্রাম চালাচ্ছ, ইনস্টাগ্রামে যখন তুমি কারো ছবি দেখো, কাউকে মেসেজ পাঠাও, ওগুলো তোমার মোবাইলেও সাময়িক সময়ের জন্য সেভ হয়ে গেলে আমার টেম্পোরারি ফাইল। তো এগুলো ক্যাশে মেমোরিতে সেভ হয়। ক্যাশে মেমোরি মানে হচ্ছে যেটা রিট্রিভ করা যায় না। মেমোরির একটা স্পেস থাকে যেখানে হচ্ছে যে ফাইলগুলোকেও রাখে ওয়াইল রানিং দ্য পার্টিকুলার অ্যাপস। অ্যাপগুলো রানিং করার সময় বা রান করার সময় ওইখানে ওই মেমোরিটুকু ইউজ হয়। সো ওইগুলা পরে হচ্ছে যে এই মেমোরিতে যে যোগ হয়, যেখানে হচ্ছে আমরা চাইলেও ডেটা রিট্রিভ করতে পারি না। সো এটাকে আমরা বলছি ক্যাশে মেমোরি, যেখানে হচ্ছে আমাদের ডেটা আস্তে আস্তে যখন বাড়বে তখন দেখা যাবে আমাদের টেম্পোরারি ফাইল বাড়লে আমাদের সফটওয়্যার স্লো হয়ে যাবে। ডান? ওকে। এমসিকিউ এক্সাম আমরা নিব সক্রেটিভ নামক একটা অ্যাপে। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে চিটিং করতে পারবেন না। চিটিং করতে গেলে ধরা খাবেন। ওকে, সবার ডান? ফিজিক্সের 2টা বই সম্পর্কে আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি সরে আছি, আপনারা হচ্ছে লিখতে থাকেন। ফিজিক্সের 2টা বইয়ের ব্যাপারে বলে দিচ্ছি। ফিজিক্সের যেটা হচ্ছে যে আপনাদের ফিজিক্স, এটাকে কি বলে, কনসেপ্ট বুক। কনসেপ্ট বুকটা পুরা রঙিন, আপনারা যেরকম কমিক বুক পড়েন না, আমি চেষ্টা করেছি কমিক বুকের মতো হচ্ছে যে সবগুলা লেখাগুলাকে রঙিন করতে এবং মানে বইয়ের পেজ কোয়ালিটি অনেক ভালো দিতে, যেন আপনারা পড়ে একটু আনন্দ পান, যে অ্যাটলিস্ট না একটা কিছু পড়তেছি, বইটা দেখে বোরিং না লাগে। তো এই জন্য বইটা একটু দাম বেশি পড়তেছে, বিকজ কালার প্রিন্ট আসলে অনেক খরচ যায় প্রিন্টিং, আমি তো এখন এত ডিটেল বুঝাতে পারবো না। বাট এই জন্য আর কি বইটার দাম স্লাইটলি একটু বেশি। এবার এটা আমি চাইছি রঙিন হোক। বই হাতে পাওয়ার পরে সবাই অনেক খুশি হবেন, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। যারা কেমিস্ট্রি নিয়েছেন আপনারা সবাই ভালো বলছেন, ফিজিক্সে আরো বেটার করছেন ইনশাল্লাহ। আর ফিজিক্সের যেটা গাণিতিক বই বের হবে, গাণিতিক বইটার মধ্যে কেমিস্ট্রির মতো সকল জ্ঞানমূলক, সরি, সৃজনশীল
এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক থাকবে, তার পাশাপাশি হচ্ছে গাণিতিক ম্যাথগুলো টাইপ ওয়াইজ হচ্ছে যে একদম সিরিয়ালি দেওয়া থাকবে। তো আপনি জাস্ট ওই বইয়ের সব ম্যাথ পারলে আই ক্যান গ্যারান্টি আপনি যে কোনো ম্যাথ পারবেন। ওকে, এগিয়ে যাই, অনেক পড়েছি। হ্যাঁ, অঙ্ক টঙ্ক পদার্থটাই গাণিতিক, মানে ওটা আর কি সেকেন্ড ভার্সন বের হবে, অঙ্ক পর্ক পদার্থটাই গাণিতিক। আসে আমরা আগাই। তো আমরা মোটামুটি এতটুকু পড়লে এবার আসেন হচ্ছে যে আমাদের লেখেন রক্ষণাবেক্ষণ দুই প্রকার। লেখেন রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স দুই প্রকার। লেখেন মেইনটেনেন্স ইজ অফ টু কাইন্ডস। কি কি আছে প্রকারভেদের মধ্যে? একটা হচ্ছে আমরা বলি প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ। কি বললাম? প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ। আরেকটা লেখেন সংশোধনমূলক বা কারেক্টিভ। এখন এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু উত্তরে জানান। আপনাদের মধ্যে কারা কারা বিশ্বাস করেন লাইফ তো একটাই, একটু অ্যাডভেঞ্চারাস লাইফ দরকার? কে কে অ্যাডভেঞ্চারাস লাইফ চান জীবনে? বলেন দেখি দেখি, কে কে চান? কাদের, কে কে আপনারা হচ্ছে যে অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করেন? মি, এই যে সায়মা বলছে, জেনি বলছে, তারপর হচ্ছে যে, তারপরে আদিত্য বলছে তোমার খুব অ্যাডভেঞ্চারাস লাইফ চাও, তাই না? গাদার দল, অ্যাডভেঞ্চারাস লাইফ দিয়ে কি করবা? অ্যাডভেঞ্চারাস লাইফ মানে কি? মানুষজন কাকে অ্যাডভেঞ্চার বলে? যে ভাইয়া আমি একটু চারটা আইসক্রিম খাই, দেখি আমার ঠান্ডা লাগে কিনা, অ্যাডভেঞ্চার হইলো খুব। ভাই আমি একটু দেখি, আমি একটু হচ্ছে যে একটা ডেঞ্জারাস জায়গায় যাই, আমি একটু রাতের বেলা বের হয়ে যাই, দেখি আব্বু আম্মু ধরতে পারে নাকি, আমি একটু স্যারের সাথে এবার বিটলামি করি, পিছন থেকে একটু আওয়াজ করি, দেখি স্যার ধরতে পারে নাকি, খুব অ্যাডভেঞ্চার হয়ে গেল। গাদা, এর লাভ কি? নিজের নিজে বিপদে ফেলা। আপনারা যারা অ্যাডভেঞ্চারাস লাইফ চান, আপনারা প্রথমে ভুল করেন, তারপরে ভুলের কি করেন, মাসুল দেন বা ভুল ফিক্স করেন। এটাকে আমরা বলি কারেক্টিভ মেজার। অর্থাৎ আপনি আগে ভুল করবেন, তারপরে তাকে কারেক্ট করবেন। আর অন্য টাইপের মানুষ যারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে যে প্রিভেন্টিভ মানে টাইপ অফ পিপল। অর্থাৎ তার আগের থেকে প্রিকশন নেয় যে না আমি ঝামেলায় পড়তে চাই না, হোয়াট টু ডু। বুঝতে পারছি? তাইলে আমার হচ্ছে যে আমাদের প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ ডেটা লজিক, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে বেসিক কথা যে একটা কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাকে কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে যেন কম্পিউটারে কোনো ধরনের প্রবলেম না হয়। কারেক্টিভ মেজার হচ্ছে কম্পিউটার প্রবলেম হয়ে গেছে, আমরা এটাকে ফিক্স করতে হবে। তো এখন প্রিভেন্টিভ মেজারের মধ্যে কি কি থাকে? আচ্ছা, ব্যাখ্যাটা লিখে ফেলি, তাহলে সংজ্ঞা লেখেন। লেখেন সমস্যা তৈরির আগেই, সমস্যা তৈরির আগেই সতর্কতামূলক পদক্ষেপ। লেখেন টেকিং মেজার্স বিফোর we find a fault in computer. Fault in computer. খুব মজা হয়েছে তাই না? তোমাদের সবাইকে আগে আমি প্রলুব্ধ করলাম অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে, তারপরে বকে দিলাম। ফাইন্ড ফল্ট ইন কম্পিউটার। আমি আপনাকে একটা ভালো আইডিয়া শিখাই দিই, নেভার এগ্রি উইথ মি, দ্যাট ইজ দ্য ফার্স্ট মিস্টেক ইউ আর গোনা এভার মেক। সো উই ফাইন্ড আ ফল্ট ইন কম্পিউটার। আচ্ছা, তাইলে এটা হচ্ছে যে আমাদের প্রিভেন্টিভ মেজার। এখন বাচ্চারা, প্রিভেন্টিভ মেজার আপনি কি নিজে নিজেই করতে পারবেন, নাকি হচ্ছে যে আসলে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য আপনাকে কারো না কারো হেল্প নিতে হবে? কি মনে হয় বলেন তো বাচ্চা, প্রিভেন্টিভ মেজার কি নিজে নিতে পারবেন নাকি হেল্প লাগবে? হেল্প লাগবে। না না, নোটে বাংলা ইংলিশ মিলা লিখবেন না, যারা বাংলা ভাষণ তারা বাংলা, যারা ইংলিশ ভাষণ তারা ইংলিশ। না ভাইয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এবং এখান থেকে দেখবেন শিওর শর্ট অবজেক্টিভ আসবে। প্রিভেন্ট মানে এটাকে আমরা বলি কি, প্রিভেন্টিভ না? এখানে জাস্ট এখানে লিখে রাখেন, নিজে থেকেই রক্ষণাবেক্ষণ করতে পারবে। ক্যান মেইনটেইন অন ইওর ওন। ঠিক আছে? ইউজার নিজে থেকেই মেনটেন করতে পারবে, কারণ কি সকল কম্পিউটারে প্রিভেন্টিভ মেজার অলমোস্ট সিমিলার। একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করো, ডিস্ক ক্লিন আপের ব্যবস্থা করো, তারপরে হচ্ছে কি রেজিস্ট্রি ক্লিন আপ রেডি রাখো,
মেমোরি হচ্ছে যে মানে রেগুলার বেসিসে আপডেট করতে থাকো। তো এগুলো ঘুরে ফিরে নিজে থেকেই করা যায় এবং সব কম্পিউটারে একই টাইপের জিনিস, মানে সিলেক্টিভ প্রবলেম না যে একটা প্রবলেম হয়ে গেলে এরকম হবে। যেমন আমরা জানি যে ঠান্ডার সময় গরম পানি খেতে হবে, এটা সবাই জানি না, আপামর জনগণ। এটা কি প্রিভেন্টিভ মেজার যেন আমি ঝামেলায় না পড়ে যাই। বাট আমার যদি ঠান্ডা লাগে তাহলে ডাক্তার কাছে যাইতে হবে, বিকজ ডাক্তার আমাকে দেখে স্পেসিফিক সলিউশন দিবে। বুঝতে পারছি? তাহলে কি এটা নিজে থেকে করা যাবে, দেখবে এখান থেকে শিওর শর্ট অবজেক্টিভ আসবে। এখন ভাই এখানে কি কি হইতে পারে, কি কি এক্সাম্পল হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট এগেইন ফর অবজেক্টিভ। নাম্বার ওয়ান স্টেপস এর মধ্যে লিখে ফেলেন ভাইরাস স্ক্যান। ভাইরাস স্ক্যান। নাম্বার টু লিখবেন ডিস্ক ক্লিন। ডিস্ক ক্লিন করলে আরেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, এটা একটু লিখে রাখেন, কম্পিউটার স্পিড বাড়বে। যখন ডিস্ক ক্লিন করবেন তখন কম্পিউটার স্পিড বাড়বে। ঠিক আছে? ওকে। নাম্বার হচ্ছে আমরা চলে যাই থ্রিতে, লেখেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে, একটু লিখে রাখেন, এলোমেলো, এলাকা আবার বইয়ে নাই তোমাদের, এলোমেলো ফাইল কে সাজানো। লেখেন রিঅ্যারেঞ্জিং ফাইলস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নাম্বার স্টেপ যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, স্টেপ 4, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। কয়টা বললাম? 4টা। ঠাড়া মুখস্থ করে ফেলবেন যে 4টা প্রসেসে আমরা চাইলে বা 4টা স্টেপে আমরা চাইলে কম্পিউটারে এই ধরনের প্রিভেন্টিভ মেজার নিতে পারি। সবাই বুঝছে? কারো বাকি আছে ছোট্ট বন্ধু? এনিওয়ান ফ্রম ফেনী? হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে, সমস্যা নাই। আর কাহারও কোনো প্রশ্ন আছে? কি বলছেন? আমি একটু মোবাইলটা হাতে নিয়ে বুঝি। ম্যাথমেটিক্যাল ফিজিক্স আসবে কবে? ইনশাআল্লাহ সানডে। নোট নিজে বানাবো, হ্যাঁ, মানে আমি যা লিখে দিচ্ছি এটাই তুলতে থাকবেন, তাইলে নোট হয়ে যাবে। ভাই আমার পড়ানোর সিস্টেমই হচ্ছে আপনার খাতায় আমি সব লিখে দিব, কারণ আমি আপনাকে বিশ্বাস করি না, এই জন্য আমি সব লিখে দিব। আপনি আমার সাথে সাথে তুললে অটোমেটিক্যালি নোট হবে। ইনফ্যাক্ট আমি এমন ভাবেই লিখে দিব যেন আপনি ওই অনুযায়ী নোট করলে আপনার নিজস্ব একটা মানে সুন্দর নোট তৈরি হয়ে যায়, আপনার ক্লাস নোটটা যেন আপনার রিডিং নোট হয়ে যায়। ঠিক আছে? ওকে, আমরা আগাই। ক্লাস কয়দিন হবে? 1 মান্থে 2 দিন করে হবে আপাতত, জাস্ট নেক্সট মঙ্গলবার একটা ফ্রি ক্লাস হবে। আচ্ছা, আমরা আগাই। আজকে আমার আম্মুর বার্থডে, হ্যাঁ। আম্মুর জন্য গতকাল কেক কেটেছি, ছবি আপলোড দিতে পারি নাই, এই কাজটা শেষ করে আপলোড দিব। লেখেন আমার আম্মু আবার ছবি আপলোড না দিলে রাগ করবে যে আমি তাকে উইশ করি নাই। কি যে অদ্ভুত মহিলা বাবা। এই এর আবার বলিস না আমার আম্মুকে আমি এই কথা বলছি, পরে আমার মাইর দিবে, ভাত দিবে না বাসায়। লেখেন সংশোধনমূলক বা কারেক্টিভ। আচ্ছা কি লাভ, পাবলিকলি তো বলেই ফেলছি, ভাত আজকে এমনিও জুটবে না। লেখেন সংশোধনমূলক বা কারেক্টিভ মেজার। কারেক্টিভ মেজার কি বাচ্চা? কারেক্টিভ মেজার হচ্ছে যে ওই যে অ্যাডভেঞ্চারাস লাইফ যারা পছন্দ করেন, মারা খাবেন তারপরে কি ঠিক করবেন। তো লেখেন সমস্যা তৈরি হওয়ার পর ব্যবস্থা নেওয়া। লেখেন টেকিং স্টেপস আফটার আ প্রবলেম ইজ ক্রিয়েটেড। ঠিক আছে? ওকে। তো আমরা কি বললাম? এটা ফিক্স করার জন্য কি লাগবে? আগেটা লেখা হয় নাই? আচ্ছা, আমি আগে স্লাইড দিচ্ছি, সমস্যা নেই। এটা ফিক্স করার জন্য এক্সপার্ট টেকনিশিয়ান লাগবে। টেকনিশিয়ান বানান ঠিক আছে কিনা একটু আচ্ছা সরি, টেকনিশিয়ান, টেকনিশিয়ান, এক্সপার্ট টেকনিশিয়ান লাগবে, এক্সপার্ট টেকনিশিয়ান রিকোয়ার্ড। এটা নিজে নিজে ঠিক করতে পারবা না, এখন যাইতে হবে আইডিবি, এলিফ্যান্ট রোড, যারা ঢাকায় আছো। একজন কমেন্ট করছে ভাইয়া আপনিও আমাদের মতো গার্লফ্রেন্ড লেস। এই বেটা, তুই পড়াশোনা বাদ দিয়ে আমাকে তুই মানে কি বলে এটাকে ব্যাড বাস দিচ্ছিস কেন? পড়াইতেছি এর মধ্যে আমাকে রিয়ালিটি চেক দিচ্ছে পর। এখন ভাই আমাকে বলা হয়েছে যে এই জায়গায় হচ্ছে যে আমাদের কি কি টাইপের জিনিসপত্র হইতে পারে। আসলে সংশোধনমূলক স্টেপটা কি এটা আমরা জানি না, এটা অনেক কিছু হতে পারে, মাদারবোর্ড রিপ্লেসমেন্ট হইতে পারে,
ইনফ্যাক্ট হচ্ছে যে হার্ডওয়্যার ক্লিনিং হইতে পারে, ইট ক্যান বি লট অফ থিংস, ফ্যান চেঞ্জ করা হতে পারে, র্যাম চেঞ্জ করা হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে মাথায় রাখবেন। এবং একটা জিনিস ভাইয়া, আমরা হচ্ছে যে অবশ্যই দুইটা পয়েন্ট লিখে রাখবো, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, লিখে বলেন ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এক লেখেন, বিদ্যুৎ শক থেকে বাঁচতে, বিদ্যুৎ শক থেকে বাঁচতে আর্থিং করা থাকতে হবে। আর্থিং মানে কি? লেখেন, আর্থিং ইজ আ মাস্ট টু প্রিভেন্ট ইলেকট্রিক শক। সো আমাদের যে বিদ্যুতের তারগুলো আছে সেগুলো মাটির সাথে লাগানো থাকে, এটাকে বলে আর্থিং। আর্থিং থাকলে যে কোনো এক্সট্রা ইলেকট্রিসিটি মাটিতে চলে যায়, সমস্যা হয় না, ঠিক আছে? ভাইয়া নোটে হ্যান্ডরাইটিং খারাপ হলে কিছু হবে না? আমার নিজের হাতের লেখা জাস্ট নুরানি, যে সুন্দর হাতের লেখা আমার। ভাগ্য হলো আমি বইটা চান্স পাইছিলাম, নাহলে তো মানুষজন আমারে কি কি যে কথা শুনাইতো। ওকে, 2 নম্বরে আসেন। 2 নম্বরে হচ্ছে যে আমাদের ছিল ভাই আরেকটা কথা আমরা লিখে রাখবো, যে কম্পিউটারের কাছে, মাত্রই তো বললাম, যে কোনো তারকে মাটির সাথে সংযুক্ত করে রাখা, যেন এক্সট্রা যদি কোনো শক আসে সেটা মাটিতে চলে যায়। কম্পিউটারের পাশে কোনো চুম্বক পদার্থ রাখা যাবে না। দেখেন, we can't keep any magnet beside computer. ক্লিয়ার? তাহলে আমাদের সবার এতটুকু পর্যন্ত যান। হ্যাঁ, রাখা যাবে না, কারণ যদি থাকে তাহলে হচ্ছে কম্পিউটার বারবার ওই বৈদ্যুতিক, মানে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে শক খাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। এটা হচ্ছে মেইন কাহিনী, বাট এটা তোমাদের বইয়ে নাই, সো উই আর নট ইভেন ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সবার ডান হয়েছে? এই স্টেপ গুলো কি প্রিভেন্টিভ হলো না? এগুলো প্রিভেন্টিভ না, এগুলো জাস্ট ইম্পর্টেন্ট। ও এগুলা, হ্যাঁ এগুলো প্রিভেন্টিভ, যদি আপনাদের বইয়ে লেখা নাই, বাট এগুলো প্রিভেন্টিভ। যদি আপনাদের বইয়ে দেয় নাই, বাট প্রিভেন্টিভ, হ্যাঁ। আগে আমরা আগের পেজটাতে যাবো, শিওর? সবাইটা তোলা হয়েছে? তোলা হলে আমি আগের পেজে যাব। আর সমস্যা নেই, স্লাইড আমি দিয়ে দিব আপনাদের ক্লাস শেষে, ডোন্ট ওয়ারি। কিছু লিখলেন? নীরব হঠাৎ করে, স্যাড ইমোজি কেন দিচ্ছ? তুমি স্যাড কেন ভাইয়া? তুমি নীরব হতে পারো, তাই বলে তোমার জীবন তো নীরব হওয়া দরকার নেই। সবাই লিখেছেন আগের স্লাইডটা, বাচ্চা? আইসিটি বুক কি আসছে? সানডেতে হাতে পাবেন, মানে আমার বইয়ের কাজ শেষে প্রিন্টে পাঠিয়ে দিছে। আর আল্লাহর রহমতে বইটা খুবই ভালো হয়েছে। আপনাদের টোটাল আইসিটি বইয়ে 1879টা এমসিকিউ আছে, 1879। আর 210টা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আছে। আল্লাহর রহমতে এর বাইরে আসার উচিত না, আমি সব ঘাইটা গুইটা দিছি, এখন বাকিটা আল্লাহ জানে। ওকে, আগে আমরা আইসিটি বই কবে থেকে অর্ডার করতে পারবেন? অর্ডার চলতেছে তো অলরেডি, আমাদের তো ফিজিক্স বই লাস্ট টাইমে দেখলাম গতকাল মানে 75টা প্রি অর্ডার পড়ছে। তো আমি ফিজিক্স বই এখন নিজে হাতে পাইনি, বাট প্রি অর্ডার 75টা এসে বসে আছে। ক্লাস কি 25-এর জন্য? মানে ক্লাস 26, 25, 27 যে কেউ করতে পারবে, সমস্যা নেই, কারণ আপনাদের সবারই সেম সিলেবাস। ওকে, আমরা আগাচ্ছি বাচ্চারা। লেখেন সফটওয়্যার ইনস্টলেশন। এইবার শুরু হবে আসল কাহিনী। আমরা একটা কাজ করি, আমরা সফটওয়্যার একটা আগে ইনস্টল করা দেখি, হ্যাঁ? এই কারণে আজকে আমি হচ্ছে হোয়াইট স্লাইডে নিয়ে আসছি সফটওয়্যার ইনস্টলেশন। তো আমরা নেক্সট নেক্সট টপিকে যাই, সফটওয়্যার ইনস্টলেশন। সফটওয়্যার ইনস্টলেশনটা বোঝার জন্য লেটস ডু ওয়ান থিং, আমি আপনাকে একটা সফটওয়্যার হচ্ছে যে ডাউনলোড করে দেখাই। আবার আগের পেজে যেতে হবে। আচ্ছা নেন, দেখে নেন সবাই। একটা স্ক্রিনশট তুলে নেন ভাই, যদি দেরি হয় একটা স্ক্রিনশট তুলে নেন, পরে তুলে নিন, সবার ক্লাসে লেট হচ্ছে। আচ্ছা, সবার আগে তোলা হয়েছে। ওকে, আমরা সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেসটা দেখবো। তো এটার জন্য আমরা কাজ করি, আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের ফার্স্ট স্টেপ দেখতে হবে হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, ঠিক আছে? হার্ডওয়্যার সাপোর্ট না করলে সফটওয়্যার কাজ হবে না।
এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ডলি আমরা দেখবো যে এই জায়গায় যে আমাদের যখন একটা সফটওয়্যার ডাউনলোড করছি, আমরা একটা চলেন সফটওয়্যার ডাউনলোড করে ফেলি। সফটওয়্যার ডাউনলোড করার জন্য চলেন আমরা একটা সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড করি। সাবলাইম টেক্সট এডিটর আমরা লিখে সার্চ দিলাম। নেট অনেক স্লো আর কি আমাদের কম্পিউটারে, বাট ইনশাল্লাহ চলে আসবে, রাখার কিছু নাই। আচ্ছা, এখন মনে হয় একটু আসতেছে, আসছে। তো আমি সাবলাইম টেক্সট এডিটরে যাব। তাহলে আমি এখানে ডাউনলোড অপশনে যাই। জাস্ট আপনাকে একটা পুরো এন্টার প্রসেস দেখাই দিই, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে বুঝতে। রেকর্ড থাকবে এটা, হ্যাঁ রেকর্ড থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা ইয়াতে যাই। এত স্লো কেন কম্পিউটার? সেখানে আসবে, ক্লিক হিয়ার দিলাম। লেটস ফাইন্ড আউট। সফটওয়্যার টেক্সট এডিটরে গেলাম আমি। আচ্ছা, যে সাবলাইম টেক্সট এডিটর কাজ না করে, আমরা অন্য কোন একটা ফাইলে যাই, সমস্যা নেই। আচ্ছা, এখানে গেলাম, আমরা ডাউনলোডসে থাকি। ডাউনলোডসে পাবো না, আমরা লোকাল ডিস্ক সি তে যাই। এখানে আমরা কোন একটা প্রোগ্রাম ফাইলস দেখবো, হ্যাঁ। তো প্রোগ্রাম ফাইলসে যদি আমরা যাই, এখানে মনে করেন ইন্টারনেট এক্সপ্লোরারটাই আছে। ইন্টারনেট এক্সপ্লোরার আমরা মনে করেন ডাউনলোড করছি, করার পরে এখানে ফাইলগুলো আছে। এখানে হচ্ছে যে অনেকগুলো সেট আপ ফাইল টাইল দেখা যাচ্ছে। তো সেট আপ ফাইলের মধ্যে আমরা মনে করেন এই জায়গায় ইনস্টল ফাইলটা এখানে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন, হ্যাঁ ক্লিক করব। তো যখন আপনি একটা নাম কি ফাইল ডাউনলোড করবেন, একটা রিডমি অপশন আসবে, একটা রিডমি ফাইল আসবে। ওই রিডমি ফাইলটা পড়ে দেখা জরুরি, আপনাদের বইয়ে লেখা আছে, বাট জেনে নিলে আপনারা কেউ পড়েন না আমি জানি, বাট পড়ে নিলে ভালো। তো তারপর আমরা এখানে এটাকে এখন অ্যাপ্লিকেশনটাকে অন করব। কি ব্যাপার, কি যে অবস্থা! ওপেন দিলাম তো, ওপেন হয়নি। আচ্ছা থাক, আমরা এখান থেকে না যাই, আমরা আচ্ছা অ্যাডোবিতে যাই। আমরা অ্যাডোবি রিডারে যাই। এই যে সেট আপ ফাইলসে গেলাম, এটা মনে করেন আগে থেকে ডাউনলোড করা আছে। আমরা এই যে সেট আপে গেলাম, হ্যাঁ। যখন আমরা যাব, কাহিনী হচ্ছে আমাদের এখানে যাওয়ার পর আমরা এখানে ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পর এখানে নিজে থেকে ইনস্টল হবে। ইনস্টল নিতে হওয়ার পরে নেক্সটে ক্লিক করতে থাকবো। এই যে নেক্সট, নেক্সট 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 ক্লিক করে কমপ্লিট করে ফেলবো। বুঝতে পারছি? তো সফটওয়্যার ইনস্টল করা ইজ ভেরি ইজি। ডাউনলোড করবেন, ওপেন করবেন, ইনস্টল প্রেস করবেন, নেক্সট নেক্সট দিতে থাকবেন। এই যে আমাদের দেখেন সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের আগে থেকে ডাউনলোডেড ছিল, এই জন্য আমার বুঝাতে সমস্যা হয় নাই। বাট আমাদের এই জায়গায় কয়েকটা জিনিস নিয়ে এখন হচ্ছে যে জানা থাকতে হবে, অর্থাৎ পরীক্ষায় আমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করবে, পরীক্ষায় এই স্টেপগুলোর পাশাপাশি কয়েকটা জিনিস জিজ্ঞেস করবে। তো কি করে চলেন বুঝাই দিই। এটা লাগবে না, ইয়েস করে দিলাম। আমরা এখানে ব্যাক করি। তো আমাদের পরীক্ষায় কি কি জানা লাগবে? লেখেন নাম্বার ওয়ান, প্রথম কাজ সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যে সকল বিষয়, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, লেখেন কোন বিষয়গুলো খেয়াল রাখবো, কোন বিষয়গুলো খেয়াল রাখবো। লেখেন হোয়াট আর দ্য থিংস উই নিড টু কিপ ইন মাইন্ড। লেখেন হোয়াট আর দ্য থিংস উই নিড টু কিপ ইন মাইন্ড। আচ্ছা, সো আমার যদি কোনো জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান প্রথম স্টেপ যেটা সবাই ভুল করে, হ্যাঁ, হোয়াট আর দ্য থিংস উই নিড টু কিপ ইন মাইন্ড। কে জানে আবার ভুলে এটা অন করে দিচ্ছে কোত্থেকে, দাঁড়ান। হ্যাঁ সরি। তো কোন বিষয়গুলো খেয়াল রাখবো? নাম্বার ওয়ান, লেখেন হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। ইফ দ্য হার্ডওয়্যার সাপোর্টস অর নট। ডাজ দ্য হার্ডওয়্যার সাপোর্ট অর নট মানে কি? মনে করো তুমি একটা গেম ডাউনলোড করতেছো, যারা গেম খেলো তাদের মধ্যে এটা খুব কমন জিনিস। তো গেম ডাউনলোড করছো কিন্তু তোমার র্যাম কম, কিংবা তোমার হচ্ছে যে হার্ড ডিস্কে জায়গাই নাই, তাহলে তোমার কি কম মানে এই গেম চলবে? তোমার আগে কি চেক করা দরকার যে আদৌ তোমার এটা চলবে কিনা, সো হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, প্রথম কাজ। সেকেন্ড যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে রিডমি ফাইল পড়ে জরুরি তথ্য পর্যবেক্ষণ।
অর্থাৎ আমরা ইন্সপেক্টিং ইম্পর্টেন্ট ইনফো ফ্রম রিডমি। স্টেপ নাম্বার 3, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইনস্টলেশনের সময় অন্য সব ফাইল বন্ধ রাখা। টার্ন অফ অল ফাইলস while ইনস্টলিং। ঠিক আছে, সব মাথায় রাখবে। এইটা একটু ভালো করে মাথায় রাখবেন। অ্যান্টিভাইরাস অফ রাখা। এখন তুমি বলতে পারো, হ্যাঁ অ্যান্টিভাইরাসের কাজই তো হচ্ছে আমাদের কোনো ধরনের ভাইরাসকে প্রিভেন্ট করা। ইস্যু হচ্ছে যখনই তুমি নতুন কোনো একটা ফাইল ডাউনলোড করো, ভাইরাস মানে কি, সে ফরেন কোনো ডেটাকে বা ফাইলকে অ্যাক্সেস করতে দেয় না। এখন কম্পিউটার ভাবে যারে তো নতুন ফাইল, ও ভালো না খারাপ জানা দরকার নেই, ওটা ঢুকতে দেওয়া যাবে না। ও কি করে, তোমাকে ডাউনলোড করতে দিবে না। এই জন্য উইন্ডোজ ডিফেন্ডার থেকে তোমাকে আগে এই অ্যান্টিভাইরাসটাকে অফ রাখতে হবে। যদি অ্যান্টিভাইরাস অফ না রাখো, তাহলে তোমার ফাইল ইনস্টল করতে গেলে বারবার বন্ধ করে দিবে, কারণ ভাববে নতুন কোনো কিছু ইনস্টল হচ্ছে, দ্যাট ইজ ব্যাড ফর দ্য কম্পিউটার। ঠিক আছে, ওকে। গেল। তারপরে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করলে, এখানে একজন প্রশ্ন করছে সায়েমা ইসলাম। সায়েমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কি হচ্ছে যে ভাইরাস হচ্ছে যে আমরা কি করতে পারবো, যদি কম্পিউটারে অন্য অ্যাপ ওপেন থাকে তাহলে ভাইরাস প্রবেশ করতে পারবে কিনা। ভাই এটা না একটা মানে একটু সাবজেক্টিভ প্রশ্ন, বিকজ এক একটা অ্যান্টিভাইরাস একইভাবে কাজ করে। প্রত্যেকটা অ্যান্টিভাইরাসের মানে ফাংশনও ডিফারেন্ট ডিফারেন্ট। তো এই জন্য এখন তুমি কোন ভাইরাসে কাজ করছো সেটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটার কোনো ডেফিনিট অ্যান্সার দেওয়া যাচ্ছে না। ওকে, লাস্ট, ইভি এর বই কবে আসবে? ভাই ইভি এর বই মনে হয় না কোনোটা আপনি মার্চের আগে পাবেন। আমরা ইভি এর বই কাজ করা স্টার্ট করছি, জাস্ট মানে হিউজ ট্রান্সলেশন, উই আর স্টিল ওয়ার্কিং অন দ্যাট। নাম্বার 5-এ আসেন। অপারেটিং সিস্টেমে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। নিড টু টেক অ্যাডমিন অ্যাক্সেস ফ্রম অপারেটিং সিস্টেম। এই যে আমরা জিনিসগুলো শিখলাম, অফকোর্স এটা তো একটা 2 মার্কের প্রশ্নই, নো ডাউট অন দ্যাট, এটা তো কোনো সমস্যাই নেই। বাট এখানে আরেকটা বড় ধরনের সমস্যা আছে, মানে একটা বড় ধরনের জিনিসপত্র পড়া লাগবে। আমি আমার বইটা থেকেই বলে দিচ্ছি, কারণ আমার স্বাভাবিকভাবে মনে থাকে না। তো আপনাদের এখান থেকে প্রশ্ন কি কি আসছে, এই যে আমরা সফটওয়্যার ইনস্টল করলাম, তো প্রথম হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা একটা আসছে, কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়। এটা কিন্তু আপনাদের বইয়ে নাই, বাট বোর্ডে আসছে 23 সালে কম্পিউটারে। এই জন্য আমি বারবার বলি বোর্ড কোয়েশ্চেন পড়া দরকার আলাদাভাবে। সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়, কে বলতে পারবেন? হুইচ সফটওয়্যার মাস্ট বি ইনস্টল ফার্স্ট ইন কম্পিউটার। ইংলিশ ভাষার জন্য কি বললাম? হুইচ সফটওয়্যার মাস্ট বি ইনস্টল ফার্স্ট ইন কম্পিউটার। অ্যান্সারটা লিখে রাখেন, এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেন। অ্যান্সারটা লিখে রাখেন, এটা হবে হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেম। আপনার অপারেটিং সিস্টেমই যদি আগে ইনস্টল না থাকে, তাহলে আপনি অন্য কোনো কিছুই কাজ করতে পারবেন না। ঠিক আছে, ওকে, গেল। আচ্ছা, তারপরে আসেন, এতটুকু যদি হয়। আচ্ছা, এটা একটা প্রশ্ন আসছে, আমি আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করি। সফটওয়্যার ইনস্টল করতে হলে কি কি জিনিস দেখতে হবে? হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, আর অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। কোনটা কোনটা হবে বলেন তো? হার্ড মানে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার সময় কোন কোন অপশনগুলোকে আমার খেয়াল রাখতে হবে? এক, হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা। তো আমাদের কোন কোন অপশন হবে বলেন তো দেখি? তিনটাই এক্স্যাক্টলি, দেখেন এই তিনটা অপশন আছে না এই জায়গায়।
তাহলে ভাইয়া তিনটাই। এটা কোথায় আসছে লিখে রাখেন, এটা আসছে হচ্ছে আমাদের সিলেট বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, তিনটারই 23 সালে এখান থেকে অবজেক্টিভ আসছে। বুঝতে পারছি? এই 5টা স্টেপ ঠাড়া মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এরপর থেকে আসলে পারবো। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে শিখে ফেলতে পারলাম যে আমাদের কি কি জিনিসপত্র লাগতেছে। তাহলে আমরা সবাই সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেসগুলো সম্পর্কে জেনে ফেলছি। 3 নাম্বারটা আবার এটা, ইনস্টলেশনের সময় সব অন্য ফাইল অফ রাখবো, এটাই। ও আচ্ছা, যে অপশনের ওই যে অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা, যে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনের অ্যাক্সেস নিতে হবে বললাম না, এটাই অ্যাডমিনিস্ট্রেটর অনুমোদন, হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যে পারমিশন নেওয়া। ঠিক আছে, ওকে, আমরা আগাই। সবার যদি এতটুকু হয়ে যায়, চলেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে যে আমাদের এখানে লিখে ফেলেন, সফটওয়্যার ইনস্টল শেষ হয়েছে। সফটওয়্যার ইনস্টলের পরে কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন জানা থাকা লাগবে। কি জানা থাকা লাগবে? লেখেন, সফটওয়্যার ইনস্টলের পর, সবাই লেখেন সফটওয়্যার ইনস্টলের পর, সরি তার খালি ভুল নিছি, সবাই লেখেন সফটওয়্যার ইনস্টলের পর আমাদের এখানে সফটওয়্যার ইনস্টল করার জন্য অটো রান প্রোগ্রাম প্রথমে অন করবেন, তারপরে সেট আপ পারমিশন নিবেন বা পারমিশন দিবেন, এবং তারপরে কম্পিউটার রিস্টার্ট করবেন। এই যে সফটওয়্যার ইনস্টলের পরে কম্পিউটার রিস্টার্ট করতে হয়, এই লাইনটা থেকে একটা অবজেক্টিভ আসছে। কত সালে আসছে লিখে দিচ্ছি, সফটওয়্যার ইনস্টলের পরে কম্পিউটার রিস্টার্ট করতে হয়, এটা আমাদের আসছিল হচ্ছে যে একটা লায়ন স্কুল নামে একটা হচ্ছে যে স্কুল আছে, তার টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, সো আমাদের প্রোগ্রাম যখন ইনস্টল হয়ে যাবে তখন কাজ কি? কম্পিউটার রিস্টার্ট করা। এটা ম্যান্ডেটরি না, এখন করা লাগে না, বাট করলে ভালো। ঠিক আছে, আপনাদের বইয়ে যেহেতু দিয়ে দিচ্ছে আমরা ওইভাবেই পড়বো। সবাই ডান? আমি ভাই এর থেকে ডিটেলে পড়াইতে পারবো না, প্রত্যেকটা জিনিস পড়ার সাথে সাথে হচ্ছে যে আমরা একদম হচ্ছে যে প্রত্যেকটা কি কি কোয়েশ্চেন আসে লিখে দিছি, বা এর থেকে পসিবল না আর বেশি। সবার ডান হয়েছে? আসেন প্রোগ্রাম আনইনস্টলেশন। লাইভ আটকাই গেছে কোথায়? লাইভ তো ঠিক আছে। ওকে, কি বুঝি নাই, কোয়েশ্চেনটা শুনতে পাই নাই। আচ্ছা, আমরা আগাইতে থাকি। পুরো লাইভে স্প্যাম করতে করতে বিরক্ত বাধায় দিচ্ছে, একে রিমুভ করে দিই। ওকে, আমরা আগাইলাম। তো আমরা চলে যাব পরেরটাতে। আমাদের এখন এই জায়গায় চলে আসবে ভাই পরেরটা, সফটওয়্যার আনইনস্টলেশন। আনইনস্টলেশন, কেউ যদি আগের স্লাইড না তুলতে পারেন স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি। নিয়েছেন স্ক্রিনশট? গুড, সবার স্ক্রিনশট নেওয়া শেষ। তাহলে এবার আসেন আমরা সফটওয়্যার আনইনস্টলেশনে যাব। সফটওয়্যার আনইনস্টলেশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে দুইটা প্রসেস আছে, মানে দুইটা সিস্টেম। একটা হচ্ছে মোবাইল, মোবাইলে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সোজা। হোল্ড দি অ্যাপ, সিলেক্ট আনইনস্টল, অ্যান্ড ডান। মোবাইলের ক্ষেত্রে অ্যাপ আনইনস্টল করা খুবই ইজি, এবং রিমেম্বার মোবাইলের ক্ষেত্রে আনইনস্টল অ্যান্ড ডিলিট সেম জিনিসই বোঝায়। আনইনস্টল করলে অটোমেটিক্যালি অ্যাপ ডিলিট হয়ে যায়, পিসিতে হয় না। পিসিতে আনইনস্টল করা আলাদা জিনিস, ডিলিট করা আলাদা জিনিস, আমরা শিখবো একটু পরে। ঠিক আছে, সবাই ডান? লিখছি সবাই? ওকে, আমরা আসেন আমরা হচ্ছে যে
এখন তাহলে সফটওয়্যার আনইনস্টল করার প্রসেসটা দেখি। তো আনইনস্টল করার প্রসেসের জন্য আমাদের হচ্ছে আগে আমরা দেখবো কেমনে হয়, দেন আমরা সেটাকে ব্যাখ্যা আকারে লিখে দিব যে সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে কি কি প্রসেস কাজ করবে। ওকে, এগিয়ে যাই তাহলে। আমরা এখন যদি আমরা সফটওয়্যারকে আনইনস্টল করতে চাই, আমরা স্টেপগুলোকে এখানে লিখতে থাকি। ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট উইন্ডোজে যাব, ঠিক আছে? যে উইন্ডোজে গেছি, যাওয়ার পর এখানে আমরা লিখবো কন্ট্রোল প্যানেল। কি লিখবো? কন্ট্রোল প্যানেল। আমরা কন্ট্রোল প্যানেল লিখে এই জায়গায় লিখছি কন্ট্রোল প্যানেল, চলে আসে কন্ট্রোল প্যানেল, ইয়েসি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে বিশাল জিনিসপত্র আসে, তাই নাকি না? আসছে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনারা এখন যাবেন হচ্ছে প্রোগ্রামসে। কোথায় যাবেন? প্রোগ্রামস। তো এখানে আমরা যদি যাই, এটা কত, এটা আবার, আরে আমার তো আবার এটা, এই যে প্রোগ্রামস এন্ড ফিচার্স, গেলাম প্রোগ্রাম ফিচার্স। প্রোগ্রামিং ফিচার্সে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, রাইট? আমার মধ্যে এখানে মনে করেন যে কোনো একটা আমার লাগবে না। তো কোনটা লাগবে না আমি জানি না, আমার সবই লাগে টেকনিক্যালি। ডাব্লিউপিএস, ইজি, এনিডেক্স সবকিছুই লাগে। তো যে কোনো একটাকে আপনি জাস্ট ধরবেন, ধরে এই জায়গায় এরকম ধরে রাখবেন, এই যে আনইনস্টল অপশন হচ্ছে, ক্লিক করবেন, শেষ। করলে আমাদের সফটওয়্যার আনইনস্টল হয়ে গেল। তাহলে আমরা এই যে প্রসেসটা জানলাম, এখন এই প্রসেসটাকে আমরা লিখে ফেলি, কারণ আমাদের প্রসেসটা লেখা হচ্ছে যে পরীক্ষায় আসবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম রিয়েল লাইফে কিরকম হয় সেটা ধরে ধরে দেখাই দিতে। হ্যাঁ, বাকিটা জানি না আপনারা কি কি করবেন। ওকে, লেখেন কিভাবে ইনস্টল করব। স্টেপ 1, লেখেন আনইনস্টল স্টেপস, আনইনস্টলেশন স্টেপস। স্টেপ 1 আনইনস্টল করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব হচ্ছে যে আনইনস্টল করার ক্ষেত্রে উইন্ডোজে, উইন্ডোজ বাটন প্রেস, টাইপ কন্ট্রোল প্যানেল, গো টু প্রোগ্রামস বা প্রোগ্রামে যাও, সিলেক্ট ফাইল, অ্যান্ড ফাইনালি আনইনস্টল। এই হচ্ছে আমাদের প্রসেস। সবার ডান? ক্লিয়ার বাচ্চারা? সবাই ক্লিয়ার, শুনতে পাচ্ছেন? শোনা যায় এখন? সাউন্ড ঠিক আছে? সবাই সাউন্ড শুনতে পারেন? একটু বললেন আমাকে, সাউন্ড শোনা যায়? আচ্ছা, সাউন্ড শোনা যায়। তাহলে আমরা আগায় যাই। তো যদি আমাদের এতটুকু কমপ্লিট হয়ে যায়, হ্যালো, 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 সাউন্ড তো ক্লিয়ার, বুঝলাম না তাই। ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা পরবর্তী চলে যাচ্ছি। তো আনইনস্টল করার প্রসেস যদি আমরা জেনে ফেলি যে আনইনস্টলেশনের স্টেপস গুলা কি কি, আমরা এবার চলে যাবো হচ্ছে আনইনস্টলেশনের পরবর্তীতে কি থাকবে। সো একটা কথা লিখে রাখেন, আনইনস্টল করার পর রিস্টার্ট করতে হয়। কম্পিউটার should be restarted after uninstalling. নাম্বার 2, একটা জিনিস সবাই মাথায় রাখবেন, আনইনস্টল মানে ফাইল ডিলিট না, বরং চাইলে আবার রিইনস্টল করে
ব্যবহার করা যাবে। উই ক্যান রিইনস্টল অ্যান্ড ইউজ। ক্লিয়ার? ভাই আপনি মানে যে জয়েন করছেন, আমি আপনার প্রোফাইলে যদি এখন যে ক্লিক করে লিখি যে হচ্ছে যে সি হিজ প্রোফাইল, আমি টেকনিক্যালি আপনার মানে ব্যাপারে অনেক কিছুই জানতে পারবো আপনি কে নাকি। তো দের ইজ আ ফান ইন বিং হচ্ছে যে um, কি বলে এটাকে, হ্যাভিং আ পেইড জুম অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্যান নো আ লট অ্যাবাউট সামওয়ান। এখন বাকিটা ইউ ক্যান টেক ইউর ওন রিস্ক, প্যারা নাই। আই এম নট ওয়ান অফ দোজ গাইজ যে কিনা হচ্ছে যে আপনাকে প্যারা দিব। আমি জায়গা মতো আপনাকে প্যারা দিব। তো আপ টু ইউ গাইজ যে আপনি কি করবেন না করবেন। যাই হোক, আপাতত আপনাকে রিমুভ করে দিই বিকজ আমার পড়ানোর মুড আছে। আমি এখন বিরক্ত হতে চাচ্ছি না। টাটা, বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এগিয়ে যাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এতটুকু শেষ হয়ে গেলে আনইনস্টলের পর আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এখানে সফটওয়্যার ডিলিটে। ভাইয়া, আনইনস্টল করার প্রসেসটা অনেক ইজি, বাট সফটওয়্যার ডিলিটিং এর যে প্রসেস, এটা ভাই বিশাল ঝামেলা। সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে টোটাল 12টা স্টেপ, এবং এই যে 12টা স্টেপ, এটাই একটা অবজেক্টিভ। 12 স্টেপস। আপনাদের ঠিক এই প্রশ্নটাই আসছে যে সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টা, এবং এটা আসছে আপনাদের আম, উদয়ন স্কুলে এই কোশ্চেনটাই দিছে যে সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টা। ঠিক আছে, না ফোন রিস্টার্ট দেওয়া লাগে না। আমাদের এটাই লাস্ট, সফটওয়্যার ডিলিট পার্টটুকুই লাস্ট। এটা পড়া হয়ে গেলে আমাদের পড়া শেষ। তো আমরা এখন কিভাবে কি করব, সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে যে স্টেপ গুলো আছে, আমরা আগে স্টেপ গুলো লিখবো, লিখার পরে হচ্ছে যে আমরা আগাবো। আচ্ছা, সফটওয়্যার ডিলিটের আগে প্রথম স্টেপ, ফার্স্ট আনইনস্টল দা সফটওয়্যার। প্রথম কাজ, সফটওয়্যারটাকে আনইনস্টল করেন। যদি সফটওয়্যার আনইনস্টল না করেন ডিলিট হবে না। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আনইনস্টল করবেন। কয়দিনের? 16 থেকে 20টা ক্লাস লাগবে। সো দ্যাট মিনস আমাদের আইসিটি কোর্স মার্চে, এপ্রিলে শেষ হয়ে যাওয়া উচিত হোপফুলি, এপ্রিলের লাস্টের দিকে, অ্যাট মার্চের ফার্স্ট, সরি মেয়ের ফার্স্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব। উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলে রান কমান্ড চালু হবে। এই যে আমি কথাটা বললাম যে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলে রান কমান্ড চালু হয়, এই জিনিসটাই আমাদের অবজেক্টিভে আসছিল যশোর বোর্ড 24-এ। চলে আসছিল, হ্যাঁ, যে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলে রান কমান্ড চালু হবে। মানে প্রত্যেকটা জায়গা থেকে অবজেক্টিভ আসে। এবং সেটার পরে আমাদের লিখবেন দেন টাইপ রেজেডিট। এটাও প্রচুর আসছে অবজেক্টিভে। এই যে বললাম না দেন টাইপ রেজেডিট, এই রেজেডিট পার্টটুকু হচ্ছে যে অবজেক্টিভে আসছে। আমি একটু লিখে দিই কত 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 সালে, আমি সরি একটু দেখে লিখতে দিই বিকজ আমার অফকোর্স মনে থাকবে না নাইলে। রেজেডিট কথাটা লিখতে হবে, এটা আসছিল সিলেট বোর্ড 24-এ। ঠিক আছে, তো আমরা ফার্স্ট হচ্ছে যে এখানে যাব রান কমান্ড দেন রেজেডিট লিখবো। ঠিক আছে, এন্ড প্রেস ওকে। বাংলা ভার্সনের জন্য লিখে দিচ্ছি না বিকজ ইট সাউন্ড উইয়ার্ড। উইন্ডোজ প্লাস আর চাপুন, রান কমান্ড খুলবে, রেজেডিট টাইপ করুন, ওকে তে চাপুন। সাউন্ডস উইয়ার্ড, ওই জন্য ইংলিশে লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমরা আগাই। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে লেখেন এন্টার ফাইল মেনু, বা ফাইল মেনুতে প্রবেশ করি। এন্টার ফাইল মেনু বা ফাইল মেনুতে প্রবেশ করি।
এই পার্টটুকু ইম্পর্টেন্ট, ক্লিক এক্সপোর্ট। এখান থেকে অবজেক্টিভ আসে যে ফাইল মেনুতে প্রবেশ করার পরে কি করব, এক্সপোর্টে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা লিখলাম। তারপরে আসি, আমরা দেখাই দেব একটু সফটওয়্যার ডিলিটের স্টেপ গুলা। অপারেটিং সিস্টেম ড্রাইভ, সেটা কি? ব্র্যাকেটে লেখো সি ফোল্ডার, সিলেক্ট করি। রিমেম্বার, এই যে অপারেটিং সিস্টেমের যে ড্রাইভ, এর যে সি ফোল্ডার হবে, এটা ইটসেলফ একটা অবজেক্টিভ। আবার বলে দিচ্ছি, অপারেটিং সিস্টেমের ড্রাইভকে সি ফোল্ডার, অপারেটিং সিস্টেমের ড্রাইভকে সি ফোল্ডার, যেন কারো ভুল না যায়। সবাই লিখছে এতটুকু? সবাই লেখা হলে একটু বলবেন, আমরা পরের স্টেপে যাব। এই যে আমাদের চ্যাপ্টারের অর্ধেক শেষ, নেক্সট দিন আমরা হচ্ছে যে ইনশাল্লাহ বাকি অর্ধেকও কমপ্লিট করে ফেলবো। 3টা ক্লাস তো আরেকটা ক্লাস লাগবে, একটু বড় আছে চ্যাপ্টারটা। 3টা ক্লাসে ইনশাল্লাহ খুব ইজিলি শেষ হয়ে যাবে। ওকে ডান, পরেরটাতে যাই। পেইড ব্যাচের ক্লাস শুরু হবে মার্চে ভাইয়া, মার্চে শুরু হবে। আর আপনারা এখন পে করলে হচ্ছে যে আপনারা ওই পিডিএফ, এমসিকিউ, আর্কাইভ ক্লাস এগুলো সব পেয়ে যাবেন। সো এটাই। নাম্বার 5, সেভ দ্য ফাইল উইথ আ নেম। সেভ দ্য ফাইল উইথ আ নেম, লিখতে দেন প্লিজ। লিখতেই তো দিলাম, না লেখা হলে একটু স্ক্রিনশট নেন, আমার ক্লাসটা শেষ করব, স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, ওকে তারপরে যান। হ্যাঁ কম্পিউটার দেখাবো, স্টেপগুলো লিখে দিয়ে কম্পিউটার দেখাবো। তারপরে লেখেন হচ্ছে যে এন্টার এডিট, এগুলাকে লিখে দিয়ে নিই, তারপর আমি কম্পিউটারে ফুল অন দেখাই দিব, সমস্যা নেই। এডিটের পরে লেখেন গো টু ফাইন্ড, লিখছি। গো টু ফাইন্ড এর পরে লেখেন সার্চ দি সফটওয়্যার ইউ ওয়ান্ট টু ডিলিট, যে সফটওয়্যার ডিলিট করতে চাও তাকে খুঁজো। দেন ফাইন্ড নেক্সট, এখানে ক্লিক করবা, সিলেক্ট ডিলিট, এটাতে ক্লিক, এন্ড ফাইনালি প্রেস F3 to delete files from everywhere, সব জায়গা থেকে ফাইল ডিলিট করো। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডিলিট করার একটা প্রসেস। অনলাইন ব্যাচে ট্রিট কিভাবে দিব আমি তো বুঝতেছি না। অনলাইন ব্যাচে ট্রিট কেমনে দেওয়া যায়? আচ্ছা সবাই একটু স্টেপ গুলো তাড়াতাড়ি তুলে ফেলেন, আমি আপনাদের সফটওয়্যার ডিলিটের একটা এক্সাম্পল দেখাই ক্লাস শেষ করবো আজকে। আচ্ছা আমি এই সাইডে দাঁড়াই, তাহলে তুলতে পারবেন। আর প্রশ্নগুলো উত্তর দিই, তাহলে লাস্টে সবগুলো স্লাইড, হ্যাঁ শিওর। কয়টা এমসিকিউ থাকবে আপনার পরীক্ষায়? মেবি 30, কিন্তু এক্সামটা অনেক কম টাইমের হবে, 10 মিনিট, যেন আপনারা চিটিং করতে না পারেন, যেন বি ফান। 10 মিনিটের এক্সাম, এক্স্যাক্টলি 10 মিনিটের উইন্ডো থাকবে, 10 মিনিট এক্সাম দিতে হবে। দ্যাটস গোনা বি ফান, দেখি কি হয়। আগের স্লাইডটা একটু দিব, হ্যাঁ শিওর। পেইড ব্যাচে ক্লাস হবে রবি বৃহস্পতিবার দিন 7টা থেকে 8টা, যেহেতু রমজানের সময় পেইড ব্যাচে ক্লাস শুরু হবে, তো রবি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8টা। টেক্সট বুক অবশ্যই পড়বেন, টেক্সট বুক পড়ার পরে
এটা পড়বেন, বা এটা পড়ে টেক্সট বুক করবেন, তাহলে ইজিয়ার লাগবে। আজকে সেকেন্ড চ্যাপ্টার ডান করবেন? না না, সেকেন্ড চ্যাপ্টার শেষ করতে 3টে ক্লাস লাগতে পারে। 3টা তো না, টেকনিক্যালি 2টা ক্লাস লাগে, বাট আমি টেনে 3টা ক্লাস নিচ্ছি, যেহেতু স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের উত্তর দিতে হয় স্যার, এই জন্য। রমজানে রাতে ক্লাস নিচ্ছি না রে বাপ, 7টা থেকে 8টা নিচ্ছি, তারাবি তো শুরু হয় 8:30টায়। আমার নিজেরই তো তারাবি পড়তে হবে, ওই আইডিয়া মাথায় আছে বাবা। ওকে, আগাইলাম। তাহলে আমরা এখন একটা হচ্ছে যে আগায় যেই, তা আমরা তোমাকে একটা এক্সাম্পল দেখাই। দেখো, ফার্স্টে কি বলছিলাম আমরা, সফটওয়্যার আনইনস্টল করতে হবে, তো আনইনস্টল তো করতে পারতেছি না। আনইনস্টল না করতে পারলেও আমরা অ্যাটলিস্ট যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে এমনি স্টেপগুলো দেখাতে হবে আপনাকে। তো প্রথমে হচ্ছে যে উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করতে হবে, তাই না? তাহলে আমরা কিবোর্ডে যাই, এখানে এই যে এটা উইন্ডোজ বাটন, এটা আর বাটন, তো উইন্ডোজ এবং আর প্রেস করি। প্রেস করছি, আসে না? কি ব্যাপার? এই যে আসছে। উইন্ডোজ আর প্রেস করার পরে এই যে দেখেন এখানে কমান্ড ওপেন হয়েছে। এখানে লিখতে হবে রেজেডিট। কি লিখতে হবে? রেজেডিট। তো আমরা লিখলাম রেজেডিট, লিখলাম। লিখে এটাকে এখন, আচ্ছা আবার লিখতে হবে, রেজেডিট লিখে ওকে লিখলাম। বাস, রেজিস্ট্রি এডিটরে চলে গেছি। রেজেডিটের ফুল ফর্ম কি? রেজিস্ট্রি এডিটর। কি বললাম? রেজেডিটের ফুল ফর্ম রেজিস্ট্রি এডিটর। চলে যাব ইএসএ। ইএসএ গেলে এখন আমাদের এই জায়গায় আসছে, আমাদের কি বলছিলাম? ফাইলে যাব। গেলাম ফাইলে, ফাইল থেকে কোথায় যেতে বলছিলাম? এক্সপোর্ট। গেলাম এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে এইবার আমরা হচ্ছে ফাইলটাকে সেভ করবো, আগে সি প্রোগ্রামিং এ যাব। এই যে পিসিতে যাই, সি প্রোগ্রামিং এ যাই, দিছি। সি প্রোগ্রামিং এ যাওয়ার পরে আমরা এখানে আমরা সেভ করি নামটা। মনে করো আমি আমার নামে সেভ করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার যাবো এডিটে। ঠিক আছে, এডিটে গেছি। আসে না কেন? এই ব্যাপার, ওর কি হলো? আচ্ছা আসছে। এডিটে যে এই যে ফাইন নেক্সটে যাব। ফাইন নেক্সটের একটা শর্ট ফর্ম আছে, F3। ফাইন নেক্সটের শর্ট ফর্ম কি? F3। তো একটু হচ্ছে যে কষ্ট করে এটা লিখে রাখেন, ফাইন নেক্সটের শর্ট ফর্ম হচ্ছে F3। পুরা স্ক্রিন সাদা? না তো, দেখা যাচ্ছে তো। তো এখানে যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে যে আমরা ওই ইয়া দিব, সফটওয়্যার একটা নাম লিখবো। তো সফটওয়্যার নাম আমি দিলাম একটা, রেজিস্ট্রি সার্চ করবে। সার্চ করার পরে ও সফটওয়্যারটা পেয়ে যাবে। যখনই সফটওয়্যারটা পাবে তখন আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, সেই হচ্ছে যে আমাদের এন্টায়ার প্রসেস। আপনারা সবাই বাসায় ট্রাই করেন যে কোনো একটা আপনাদের হচ্ছে ফাইল নিয়ে, তাহলে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। তো আমরা, ঝাপসা দেখা যায়? আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে যে ওই কি বলে এটাকে, আচ্ছা আপনারা বাসায় ট্রাই করেন আর কি, স্টেপ গুলো তো জানেনই, সেম স্টেপে জাস্ট ট্রাই করে যাবেন। আমি তাহলে নেক্সট দিন আইএস আর একটু বাড়াই কমাই নিতে হবে। বুঝলাম না, আমি তো বহুত চেষ্টা করলাম আজকে। সমস্যা নেই, চেষ্টা করেন, ইজিলি পেরে যাবেন। আর হচ্ছে যে আমাদের আর্কাইভ ক্লাসে আমি তো তখন ওই কম্পিউটারে স্লাইড শেয়ার করে নিছিলাম, তো ওইটাতে আরো ভালোভাবে দেখানো আছে প্রতিটা স্টেপ। তো আচ্ছা বাচ্চারা, আমরা এখানে আজকে শেষ করে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার গ্রুপের নাম হচ্ছে MBS, এই যে এটা। ঠিক আছে, তো সার্চ দিন, চলে আসবে। আইসিটি বুকের প্রাইস মেবি 210 হবে, এরকম 210 টাকা হবে। বেশি বড় না বইটা, ছোট বই, সো এটা কম দামে। ওকে বাচ্চারা, আল্লাহ হাফেজ। ইংলিশ নোটে বা ইংলিশ হ্যাঁ, না না সমস্যা নাই। আর হচ্ছে যে আইসিটি তে এমনি মেজরিটি টার্মস ইংলিশে, তো মার্কস কাটবে না, প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, হ্যাঁ এখনই দিয়ে দেন, এখনই আপলোড দিয়ে দেন। স্মার্ট বোর্ড শেয়ার করবো? ওকে ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা।